উপস্থিতি, তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে কম মিশবে। কার সাথে? কার সাথে? বড় লোকের ছেলে অথবা মেয়েদের সাথে। এটা আমার কথা না। তোমরা চাইলে আমি প্রোব আছে আমার কাছে, আমি সব সৎসঙ্গ সবসময় সঙ্গে রাখি। অনেকের এটা গায়ে লাগতে পারে। কেন বলছি জানো? আল্লাহ রাসূল বলেছেন, অবিবাহিত যুবতী নারী যেমন ফিতনা, বড় লোকের ছেলেরাও তেমন ফিতনা। অবিবাহিত ছেলেদের চাইতে অবিবাহিত যুবতী মেয়েদের চাইতেও অনেক বড় ফিতনা হলো বড় লোকের ছেলেরা, মেয়েরা। তাদের সাথে তোমরা কি করো না? ওঠা বসা করো না, চলাফেরা করো না। কারণ তারা ইসলাম, আইন, কোরআন, হাদিসের কোনো তোয়াক্কা করে না। তারা তাদের ক্ষমতাকে প্রয়োগ করে দেদারসে তারা অন্যায়, অপরাধ, জিনা, ব্যভিচার করেই যাচ্ছে। কি করে যাচ্ছে? যুবক, বর্তমানে নারীদের জিনা, যুবক যুবতীদের জিনা প্রবল বেগে বেড়ে গেছে। অনলাইন খুললে দেখা যায় জিনার মাধ্যমে নারী ধর্ষণ, মৃত্যু। গতকালকে আমার ড্রাইভার বলল, এক বড় লোকের ছেলের সাথে এক মেয়ের প্রেম হয়েছে। পরে ওই ছেলে মেয়েটাকে নিয়ে এমন ভাবে তাকে মেরেছে, গাড়ি কেটে মেয়েটাকে বডিটা টুকরো টুকরো করে বের করতে হয়েছে। কিন্তু মেয়ের পক্ষ কিছু করতে পারে নাই। তো ওরা অনেক পয়সার মালিক। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনী? যারা আত্মার ধনী। আল্লাহ গিনা গিনা নাফস ফোর, যারা তারা যদিও দুনিয়াতে জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, বড়লোক দ্বারা নির্যাতিত কিন্তু সমাজের দুস্থ মানুষগুলো। কি ভুল বলছি? তবে আল্লাহর কাছে তারা দামি, অলওয়েজ হ্যাপি, সবসময় তারা সুখী। এই আমার দিকে তাকাও। একটা যুবতী মেয়ে আরেকটা যুবতী মেয়ের সাথে একসাথে ঘুমাবে না, একই চাদরের নিচে বা একই কাঁথার নিচে। আল্লাহ রাসূল বলেছেন, একটা যুবক ছেলে আরেকটা যুবক ছেলের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। তখনই পৃথিবী থেকে জিনা, ব্যভিচার উঠে যাবে। কি হয়ে যাবে? জিনা, ব্যভিচার যদি আমরা আমাদের সমাজ থেকে দূর করতে চাই, তাহলে কি করব? একটা যুবক আরেকটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে। লূত আলাইহিস সালামের জামানায় ছিল বলৎকার, কি যেটাকে সমকামিতা বলা হয়। কোন সময়? লূত আলাইহিস সালামের জামানায় ছিল এই নোংরামি। এই আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল বলেছেন, একটা যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা যুবতী আরেকটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। নারীদেরকে বলেছেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখো। আর পুরুষদেরকে বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখো, নিচের দিকে করে রাখো। অনুমতি ছাড়া কখনোই কোনো নারীর ঘরে কোনো পুরুষ যাওয়া যাবে না। তার জন্য ভয়ঙ্কর সাপ আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা নারীর জন্য দেবর? আল্লাহ রাসূল বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। একটা বেগানা নারী একটা বেগানা পুরুষ নির্জনে দেখা করা টোটাল হারাম। আজকে আমাদের সমাজে জিনা, ব্যভিচার, বলৎকার বেড়ে গেছে। এইগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে। যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেলেকে বিয়ের জন্য প্রেসার দেওয়া হয়েছে, যেই ছেলে বিয়ের আগে মেয়ের গর্ভে সন্তান দিতে পারে, ওই ছেলে কি কখনোই এ মেয়েকে সাদরে গ্রহণ করতে পারে? এটার জন্য ইসলাম কিছু কন্ডিশন দিয়েছে। কি দিয়েছে? হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমার দিকে তাকান। ইনি বলছেন, আমি গোসলখানায় ঢুকলাম। যখন আমি গোসলখানায় ঢুকলাম, তখন দেখলাম আমার গোসলখানার মধ্যে ফুটফুটি স্মার্ট একটা যুবক, আমার একটা ছেলে আমার রুমে গোসলখানায় ঢুকে গেল। আমি তখন বারবার ডেকে ডেকে বলছি, তাকে আমার কাছ থেকে নিয়ে যাও। কারণ একটা মেয়ের সাথে থাকে, একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা বালকের সাথে থাকে কমপক্ষে 10টা শয়তান। কয়টা শয়তান? আমি বলে দিই আপনাদেরকে, ফুটফুটে যদি কারো সন্তান থাকে, সুন্দর ছেলে হোক বালক হোক, এটাকে কিন্তু প্রাপ্তবয়স্ক যুবক থেকে নিরাপদে রাখতে হবে। আমার কথা কি আপনারা বুঝেন? কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা বাবা মা তার সন্তানের পৃথিবীর সমাজের মানুষের কাছে বলে, অমুকের ছেলেটা বড় হয়ে গেছে, কিন্তু পিতামাতার কাছে কখনোই ছেলেটা বড় নয়। প্রত্যেকটা পিতামাতাকে বলবো, এভরি প্যারেন্ট should take care their children very carefully.
প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা উচিত। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। এবার আসো, আমি কেন বললাম মানুষকে হত্যা করা কবিরা গুনাহ? একজন মানুষকে যদি বিনা কারণে হত্যা করা হয়, মুসলিম কান্ট্রিতে জন্য বেঈমানকেও যদি হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলছেন সে যেন গোটা জাতিকে হত্যা করলো, সেই পাপ তার আমলনামায় চলে আসবে। সে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূর থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ, কোত্থেকে পাওয়া যায়? আমি বলি মানুষকে হত্যা করা যাবে না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, বিয়ে করার পরেও যেই নারী এবং পুরুষ জিনায় ব্যভিচার জিনায় লিপ্ত থাকে, উম্মত আমি অর্ডার করলাম তাকে সাথে সাথে হত্যা করে ফেলো। কি করে ফেলো? আর এখন আমাদের দেশে জিনা ব্যভিচার করলে ঘুষ খাই এটাকে বৈধ করতে চায়। কেন? ওই যে বিবেক, ওই যে দিনের শিক্ষা, দিনের শিক্ষা, দিনের বিবেক, কোরআন হাদিসের সঠিক যে সাজেশন আমাদের বেরিয়ে নাই, তো আমরা ফয়সালা দিব কোথা থেকে? ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক যাবে জাতীয় ক্ষমতায়, আজকে সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এটাই আমাদের জাতির জন্য লজ্জা, জাতির জন্য দুর্ভোগ, জাতির জন্য কলঙ্ক। আমার কথা কি বুঝে আসছে? আমি মা বোনদেরকে বলবো, চাচাতো ভাই হোক, জ্যাঠাতো ভাই হোক, যাই হোক, আপন স্বজন যেই হোক, কোন ছেলের সাথে 5 মিনিটের জন্য কথা বলতে দেওয়া যাবে? মেয়ে স্কুলে গেলে তাকে প্রয়োজন হলে তাকে সঙ্গী দিয়ে দিতে হবে, ছেলে স্কুলে গেলেও তাকে পাহারায় পাঠাতে হবে। কারণ বালক এবং বালিকা, যুবক এবং যুবতী, ওদের দুজনকেই কিন্তু শয়তান খারাপ কাজের জন্য বারবার অনুপ্রেরণা যোগাইতে থাকে। কারণ যেখানে একজন অপরিচিত মেয়ে, যেখানে একজন অপরিচিত পুরুষ, এখানে মনে করতে হবে থার্ড পারসন শয়তান। থার্ড পারসন কে? আমার কথা নয়, কার কথা? আমার কথা, কিন্তু এগুলো মনে রাখতে হবে। আজকে আমাদের সেই শিক্ষা, আমাদের সেই না থাকার কারণে কিন্তু আমি আর আলোচনা করবো না, অনেক দেরি হয়ে গেছে। তোমরা যারা আমার কথা আজকে ভালো লাগছে তোমরা অনলাইন থেকে শুনবে, তবে সর্বশেষ একটু আলোচনা করে শেষ করে দেই। তবে এই জায়গাটা থেকে আমাদেরকে উঠে আসতে হলে তোমরা সবাইকে সচেতন হতে হবে। যুবক, আমি তোমাদেরকে বলি, একটা যুবক এত বেশি আল্লাহওয়ালা ছিলেন, এত ফরজগার ছিলেন, তো প্রতিদিনই সে যখন মানে অনেক মসজিদ আছে না যে কারো না কারো বাড়ির আঙ্গিনা দিয়ে যেতে হয়, এরকম অনেক আছে না, তো এই যুবকটা প্রতিদিনই একটা বাড়ির আঙ্গিনা দিয়ে যাইতেন। তো যাইতে যে বাড়িতে একটা সুন্দর একটা রূপসী মেয়ে ছিল, মেয়েটা ছেলেটা আসা যাওয়া করতে করতে মেয়েটা মনের অজান্তে সেই ছেলেটার প্রেমে পড়ে গেল। কিন্তু ছেলেটা এতটাই আল্লাহওয়ালা, এতটাই বুজুর্গ, ছেলেটা মেয়েদের ডাকে কোনোভাবেই কি করতেছে না, কর্ণপাত করতেছে না, মানে তার ডাকে সাড়া দিচ্ছে না। তো একদিন ছেলেটা এশার নামাজ পড়তে গেল। তো যাওয়ার পরে ফিরে আসার সময় মেয়েটা এমন ভাবে তাকে মানে এমন ভাবে কৌশল বা প্রেম আকাঙ্ক্ষা দেখাচ্ছে, ছেলেটা বাধ্য হয়ে শয়তানের ধোঁকায় মেয়েটার ঘরে চলে গেল। কোথায় চলে গেল? এই ঘটনাটা ঘটছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত ছিল, দায়িত্ব প্রাপ্ত ছিল তখন। তো মেয়েটার ঘরে যখন গেল, ছেলেটা যাওয়ার পরে দেখলেন মেয়েটা বিয়ের পরে স্বামী স্ত্রী যেভাবে ভাসুর ঘর সাজায়, মেয়েটা ঠিক সেইভাবে একটা পরিবেশ তৈরি করে রাখলো। হঠাৎ করে ছেলেটার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেই চিন্তা করতে করতে মেয়েটার ঘরে ছেলেটা বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। তখন তো নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেল, কিন্তু ছেলেটা তার বাড়িতে যাচ্ছে না। তার আপন স্বজনটা খুঁজতে খুঁজতে এসে দেখলো এই মেয়েটার ঘরের মধ্যে ছেলেটা অচেতন অবস্থায় পড়ে আছে। তখন তাকে এখান থেকে তার বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ছেলেটা আবার কি করলো, গান ফিরে আসলো। ফিরে আসার পরে বলল, বাবা তুমি কিভাবে মেয়েটার ঘরে চলে গেলে, কেন, কি হয়েছিল তোমার? ছেলেটা পুরো বিস্তারিত ঘটনা বলার পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বাবা মার সামনে, আপন স্বজনদের সামনে তাৎক্ষণিকভাবে বর্ণনা দিয়ে ছেলেটা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা মারা যাওয়ার পরে তখন তারা কি করলো, তাৎক্ষণিকভাবে তাকে দাফন করলো। দাফন করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। উনি আসলেন, আসার পরে বিস্তারিত শুনলেন। শোনার পরে বলল, তোমরা জলদি চলো ওই ছেলের কবরের পাশে চলে যাই। ছেলেটার কবরের পাশে চলে গেল। যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যে পাপ কাজ করতে গিয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ভয় পেয়ে যারা ফিরে আসে, আল্লাহ তাদের ইন্তেকালের পরে তার কবরে 2টা জান্নাতের নেয়ামত দান করে, 2টা জান্নাতের সুখ দান করে।
তাৎক্ষণিকভাবে ওই নব্য কবর থেকে, নতুন কবর থেকে, যুবকের কবর থেকে গায়েবী আওয়াজ আসতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যা বলেছেন সব সত্য। কালকে আমাকে দাফন করা হয়েছে, দাফন করার সঙ্গে সঙ্গে আমি কবরে 2টা জান্নাতের সুখ ভোগ করতেছি। তোমরা যদি বিবেকবান হও, এগুলো তোমাদের জন্য হলো বড় শিক্ষা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফটা এসেছে, বনি ইসরায়েলের 3 জন লোক সফরে বের হলো। কি করলো? সফরে বের করতে 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 তারা রাত্র হয়ে গেল, পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। কি করলো? গুহা বোঝো না তোমরা? গুহার মধ্যে ঢুকলো। ঢুকতে দেরি পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর ধসে পড়লো। এত বড় পাথর যেটাকে সরাইবার ক্ষমতা পৃথিবীর কারোরই। তখন তারা 3 জন মনে মনে চিন্তা করলো। কয়জন? 3 জন চিন্তা করলো, এই বিপদ থেকে উদ্ধার আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। তখন তারা 3 জন মিলে পরামর্শ করলো, আমাদের আপন আপন আমলের উসিলা আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। 3 জন কয়জন? একজন ছিল মা বাবার পাগল, আরেকজন ছিল ন্যায়পরায়ণ একজন মালিক, যিনি কাজ করানোর পরে শ্রমিকদেরকে আনায় আনায় করেছে, পারিশ্রমিক বুঝাই দিত। আর আরেকজন এমন সন্তান ছিল, কোনো কিছু আনার পরে মা বাবাকে না খাওয়াইয়ে সন্তানকে খাওয়াইতো না। আর আরেকজন যুবক ছিল, যে তার চাচাতো বোনকে ভালোবাসতো, হাজার চেষ্টা করেও কিন্তু তাকে কাছে পায় না। যখন একটা সময় পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হলো, তখন ওই মেয়েটার বাবা মা ছিল না কাছে। মেয়েটাকে 200 দিরহাম দিল। কয়শো? 200 দিরহাম দিয়ে মেয়েটার কাছে চলে গেল। কাছে চলে যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিল, ডাক দিয়ে বলল, শোনো যুবক, আমাকে চিনি বউ করে তার ঘরে নিয়ে যাবে, তার জন্য আমার এই সতীত্ব রক্ষা করা আমার দায়িত্ব, তুমি আমার ইজ্জত নষ্ট করো না। যখন এই মেয়েটাই ছোট্ট কথাটা বলল, ছেলেটা বিবেকবান, ছেলেটা মেয়েটার একই বাড়ি কাছাকাছি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, ছেলেটা তাৎক্ষণিকভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো এবং 200 দিরহাম দিয়েছে। 200 দিরহামের ঋণ পর্যন্ত তিনি কি করে দিলেন? মাফ করে দিলেন, দাবি ছেড়ে দিলেন। দাবি ছেড়ে দিয়ে ছেলেটা চলে আসলো। আজকে 3 জনের মধ্যে একজন হলো এই যুবকটা আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ, সেই দিনে অন্যায় কাজ করার কাছে গিয়ে আমি ফিরে এসেছি, তোমাকে ভয় করে, পরকাল হিসাব দিতে হবে চিন্তা করে, ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, আমার এই বিপদ থেকে আমাকে বাঁচাও। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আল্লাহর কুদরতে সরে গেল। 3 জনই এই পাহাড়ের গুহা থেকে অক্ষত বডি নিয়ে বের হয়ে ফিরে আসলো। দিয়েছেন বিশেষ করে মুরব্বী বাবাদেরকে বলছি, এটা তাদের সিনায় বেশি জায়গা পাবে, কারণ তাদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর নোংরামি, আত্মগরিমার হিংসায় ভরা। ঠিক যুবকরা, তোমরা বলছো এটা ঠিক, ইউ আর রাইট। কি কথাটা ঠিক না? তোমাদের মাথার চুলের দিকে তাকিয়ে দেখো, ইহুদি স্টাইলে চুল কাটা। তোমাদের পরনের পোশাকটার দিকে তাকিয়ে দেখো, তোমার প্যান্টটা নাভির নিচে। প্যান্টটা কোথায়? তোমরা হেসো না, তোমাদের কি এই পোশাক জাহান্নাম পর্যন্ত? বুখারীতে এসেছে, যে যুবক বা যে ইমানদার পুরুষ বেঈমান কাফের না, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। কি বরাদ্দ করে রেখেছেন? ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। সবচেয়ে ভয় হলো ইমানদারদের। কার সবচেয়ে ভয়? কার? কারণ ইমানদারদের হিসাব হবে। বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিকেরা জাহান্নামের বাসিন্দা, এরা অনন্তকাল জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তোমরা জুমা পড়তে যাও না? ম্যাক্সিমাম ছেলেরা জিন্স প্যান্ট পরে জুমার নামাজ পড়তে যাবে। আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি হয়তো এখানে আর আসবো না বা আসতেও পারি, কিন্তু তোমরা মনে রাখবা, আগেই বলেছি, এই ওয়াজগুলো বিবেকবানদের জন্য। তোমরা মনে রাখবা যুবক, জিব্রাইল বলেছে বৃষ্টির ফোঁটাগুলো গণা আমি জিব্রাইলের পক্ষে সম্ভব, কিন্তু যৌবনকালের আমল গণা সম্ভব না। এটা এত বেশি পাওয়ারফুল। যৌবনকালের ইবাদতকে আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়। বুখারী শরীফের মধ্যে এসেছে, যেই যুবক ইমানদার লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, সে উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনোর নিচে পড়বে, বুখারীতে এসেছে, সে জাহান্নামে যাবে। অনেকগুলো হাদিস এই বিষয় নিয়ে। আল্লাহ জুমার নামাজ পর্যন্ত তোমাদের বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো যেই পোশাকটা ফরজ করেছেন ইমানদার পুরুষদের জন্য, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। আজকে তোমাদের পোশাকটা উপর দিয়েও নাভির নিচে আর নিচে দিয়েও টাকনোর নিচে। মনে রাখবা পুরুষের একটা হরমোন আছে, টাকনোর উপরে রাখতে হবে পোশাকটা। যেই পুরুষ কন্টিনিউ লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনোর নিচে পরবে, ওই পুরুষ যৌবনকালে পা রাখার পরেও সে যৌবনের শক্তি থাকবে না। কারণ এই জায়গাটাতে পোশাকটা টাকনোর নিচে পরার কারণে তার এই পবিত্র জায়গাটা, পবিত্র সক্ষমতাটাকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। এখন দেখবা মেয়েরা টাকনোর অনেক উপরে পড়ে, মেয়েরাটা থাকার কথা মাথা থেকে পা পর্যন্ত। এখন কতটা দুনিয়াটা বদলাইছে, কত নোংরামি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। পুরুষেরটা থাকার কথা না টাকনোর উপরে, পুরুষেরটা নামছে টাকনোর নিচে, নারীদেরটা থাকার কথা টাকনোর একেবারে নিচে পায়ের পাতা পর্যন্ত। মহিলারাটা একেবারে টাকনোর অনেক উপরে চলে আসছে, ওই মহিলারাও কিন্তু দুর্বল। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ফরজ, আর পুরুষের জন্য নাভি থেকে টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন তুমি নিচে দিয়েও টাকনোর নিচে, উপর দিয়েও টাকনোর উপরে, এটাই তোমার জন্য গজব। বলে হুজুর এটা আবিষ্কার করলো কে? এই দেশের মুফতি মুহাদ্দিসরা কি দেখে না? অবশ্যই দেখে। এটাকে আবিষ্কার করেছে বেঈমান কাফের মুশরিকেরা। যেমনি ভাবে তারা আমাদের হাত থেকে কোরআন শরীফ কেড়ে নিয়েছে। সকালবেলা প্রত্যেকটা বাড়ি বাড়ি, দাদাভাই ঠিক না ঠিক, প্রত্যেকটা বাড়ির আঙ্গিনায় কোরআন তেলাওয়াত হতো, প্রত্যেকটা বাড়ির আঙ্গিনা আল্লাহর রহমতে ভরপুর থাকতো। এখন তারা কৌশল করে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন আবিষ্কার করে কিন্তু সকালে ফুরকানি মাদ্রাসাকে মেরে ফেলেছে। আমরা মুসলমান, এইদিকে এত কথা শোনা যায় কেন? এই কমিটি কোথায়? আমার কথা কি সত্যি আপনাদের কাছে খারাপ লাগে? আমি আপনাদেরকে আরেকটু তথ্য দিব, কারণ তার আজকে খুব অনুরোধ যে হুজুর একটু বেশি করে একটু আমলের আলোচনা করবেন, ঈমান নিয়ে আলোচনা একটু পরে করবেন, আগে এই জায়গাটা নিয়ে আলোচনা। যেহেতু জিকির তো একটা আমল না, মালিকের স্মরণ না, তো স্মরণ বলতে এই যে পোশাকটা, এটাও তো জিকিরের আওতায়। এটা কিসের আওতায়? জিকিরের আওতায়। যেমন আমরা মেসওয়াক করা সুন্নাত, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেকটা নামাজের পূর্বে তাদেরকে হুকুম করতাম মেসওয়াক করতে। তাদের কষ্ট হবে এজন্য আমি হুকুম করিনি। মেসওয়াক করা সুন্নাত। আজকে কিন্তু আমাদের হাত থেকে বেঈমানেরা কৌশলে কিন্তু মেসওয়াক কেড়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছে ব্রাশ। নারীদের পাতলা পোশাক পরার পরে তাদের বডি দেখা যায়। আল্লাহর হাবিব বলেছেন যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তোমরা মনে করবে ওই নারীটা উলঙ্গিনী, ল্যাংটা। ওটা পোশাক পরিহিত নারী নয়। পোশাকের মানে কি? তার বডি ঢেকে রাখা। এবং দেখেন ইসলাম, যেই স্বামী তার স্ত্রী এই উশৃঙ্খল পোশাক পরতে দেখেও তাকে কন্ট্রোল করবে না, কি করবে না? তাকে কন্ট্রোল করবে না, সেই স্বামী হলো দায়ুস। কি? তার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষমান। কারণ সে যদি তার স্ত্রীকে বুঝাতো, সে যদি তার স্ত্রীকে কন্ট্রোল করার চেষ্টা করত, তাহলে কিন্তু সেই নোংরা পথে পা দিত না। এখনকার নারীরা, মেয়েরা দেখবেন জিন্স প্যান্ট এবং শার্ট পরে, পুরো মার্কেট জুড়ে নারীদের পোশাক, পুরো শপিং কমপ্লেক্স ধরে নারীদের পোশাক। পুরুষের একটা শার্ট, একটা গেঞ্জি, একটা প্যান্ট। এত কিছু পাওয়ার পরেও কিন্তু তারা সন্তুষ্ট নয়। পুরুষের 2-4টা পোশাক নিয়ে তাদের টেনা হেসরা। এদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? কথা বলে না কেন? এদেরকে বলা হয় মর্দা মহিলা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এদের জন্য কোনো ক্ষমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছে, এটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এটা আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন আপনারা? আমার বয়স কি আপনাদের কাছে স্পষ্ট? তিনাতুল খাবাল নামে একটা খাবার, এটা হচ্ছে আরেকটা জাহান্নামী যে পৌঁছে যাবে। কি হয়ে যাবে? পচার পরে জিনিসটা কি হয়ে যায়? লিকুইড হয়ে যায় না? লিকুইড তো অনেকেই বুঝেন না। একবারে দেখবেন আপনারা জুস খান না, জুস, ম্যাঙ্গো জুস, এই যে জুস গুলো কি নরম না? এটা যেরকম একেবারে তরল, জাহান্নামীদের বডিটা মরে পচে এরকম তরল হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। এই খাবারটার নামই হলো তিনাতুল খাবাল। এটা আরেকটা জাহান্নামী পুরুষ এবং নারীকে পরানো হবে, জোরে জোরে খাওয়ানো হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর
মানুষ দিন অতিবাহিত করবে গো, সেই সময়টা তাদের কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রে দুলালপুর উত্তরপাড়া মানুষ, দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির মানুষ, আশেপাশের মেহমান, সবাইকে ডেকে ডেকে বলছি, বন্ধু হৃদয় করে শোনো। আল্লাহ বলেছে, দুনিয়াতে তোমরা ঢিলাঢালা ভাবে চলতে পারো, টাকা দিয়ে পয়সা দিয়ে একজনের রায় আরেকজনকে দিতে পারো, এক কাপ চা দিয়ে একজনের ফয়সালা আরেকজনের হাতে তুলে দিতে পারো। কথা বলেন না কেন? এক কাপ চায়ের বিনিময়ে একজনের সুবিধা আরেকজনের হাতে তুলে দিতে পারো। মনে রাখবা, পৃথিবীতে তোমরা ঢিলাঢালা ভাবে পার পেয়ে যেতে পারো। আমি আল্লাহ কথা দিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছে, বান্দা সাবধান হও, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন, আমি বান্দাকে ধরবো খুবই শক্তভাবে এবং বান্দার কাছ থেকে হিসাবটাও নিব খুব শক্তভাবে। বন্ধু দুলালপুরের যুবক, তোমরা যদি বিবেকবান হও তাহলে তোমাদের ব্রেইনের মধ্যে এগুলো, তোমাদের ব্রেইনে এগুলোকে কাউন্টিং করা তোমাদের জন্য নাথিং হবে। আর যদি তোমরা বিবেকহীন হও, এটা কাউন্টিং করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ বলেছে, এই যে বলেছি ভয়ঙ্কর অবস্থা, অনেক বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা সাবধান হও। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন। আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। রে যুবক, ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নিবি খুব শক্তভাবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, কন্টিনিউ পালাতেও পারবা না। এই ভয়ঙ্কর খাবারটা খাইতে হবে। কোরআন এসেছে আরেকটা খবর, সেটার নাম হলো জাক্কুম। সেটার নাম কি? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, সেটার নাম কি? জাক্কুমটা এত ভয়ঙ্কর, হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই জাক্কুমটা যদি বর্তমানে দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির প্রাঙ্গণে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি পড়ে রে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। আর শস্য যদি জন্ম না হয়, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত, 80,000 আলম সৃষ্টি করেছেন। এর মধ্যে মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে সবকিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা 3 এ মানুষকে সুন্দর করে বানিয়েছে। সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর মন মতো করে আমাদের এই বডিটাকে তৈরি করেছেন, ক্রিয়েট করেছেন, গঠন করেছে। রে যুবক, এই দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ির মানুষগুলোকে বলছি রে, তোমরা হৃদয় খুলে শোনো। এত সুন্দর বান্দা, এত সুন্দর মানুষ, আল্লাহ নিজেই ওয়াজ করতেছেন তাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। আর তাদের জন্য খাবার বরাদ্দ রেখেছে। জাক্কুম এত বিষাক্ত, মুখের সামনে আনতে দেরি, দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না, ভিতরে যাইতে দেরি, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে যাবে। সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় যন্ত্রণা, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর খাবার কি বরাদ্দ? একটা হলো বন্ধু জাক্কুম বিষাক্ত, আরেকটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজো বা ঘাম। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানে ক্ষান্ত নয়। আপনারা যখন অনেক বেশি, ওয়েদারটা যখন অনেক বেশি হট হয়, কি থাকে? গরম থাকে, ঠিক না বেঠিক? আবহাওয়া কি থাকে? আপনারা দেখবেন গরম পানি খাইতে ভালো লাগে না, তখন কিসের পানি খাই আমরা? ফ্রিজের একবারে আইস, ঠিক না বলেন? ঠান্ডা পানি। এর যুবক, পরকাল অত্যন্ত ভয়ঙ্কর। আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো,
হৃদয় জানালা খোলে সবাই শোনো, অত্যন্ত ভয়ঙ্কর পরকাল আমার নবী জানিয়ে দিয়েছেন, আল কবর রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এখান থেকে বোঝা যায় জান্নাত কার জন্য হবে? যারা জিকির করনেওয়ালা। আর যারা জিকির থেকে দৌড়ে তাদের ঠিকানা সবচেয়ে বড় নোংরা, যে এটা অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নাম। বন্ধু, এই জন্য বলছি, যখন মানুষগুলোর পিপাসা লাগবে রে, ও যুবকের দল, পিপাসা লাগবে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে এত গরম পানি তাদের মাথা দিয়ে ঢালা হবে, সব কিছু বন্ধু একেবারে গরম লাগলে কি পড়ে যায় নাকি আস্থা থাকে? কথা বলেন না কেন? স্কিন কি ভালো থাকে না কি হয়ে যায়? স্পয়েল, নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? কি হয়ে যায়? সহ্য করা যায় না। ওই গরম পানি বন্ধু মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না, ধৈর্য ধরতে হবে। কষ্ট আর কষ্ট রে। কিন্তু যুবক, তোমাদেরকে বলে দিতে চাই, যারা যৌবনকালে বেশি বেশি করে আল্লাহর জিকির করে, যৌবনকালে বেশি আল্লাহ রাসূলের পাগল হয়, যৌবনকালকে যারা আল্লাহ রাসূলের গোলামির পাশাপাশি পৃথিবীর কাজে লাগায়, ওই যুবকগুলোর জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাসূলের গোলামি করেছে, যুবক হোক আর যুবতী হোক, নারী হোক বা পুরুষ হোক, তাদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা বরাদ্দ থাকবে। যাদের ঠিকানা হবে আল্লাহর আরশের ছায়ার নিচে রে, তাদের জন্য কোনো ধরনের কোনো ভয় ভীতি নাই। জোরে জোরে। যারা যৌবনকাল নিয়ে যারা গবেষণা করবে, যৌবনকালকে যারা কাজে লাগাবে, তাদের চাইতে দামি মানুষ আর কেউ হতে পারে না। কারণ আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষকে? আল্লাহর হাবিব বললেন, যার বয়স সবচেয়ে বেশি সে। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নষ্ট মানুষ, খারাপ মানুষকে? নবীজি বললেন, যার বয়স সবচেয়ে বেশি সে। ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন হলো দুইটা, উত্তর হলো একটা। ইয়া নবী, কেন গো? আমার নবী বললেন, যেই মানুষটা যৌবনকাল থেকে আল্লাহ রাসূলের গোলামি করতে করতে বৃদ্ধ হয়েছে, এটার চাইতে দামি আর কেউ হতে পারে না। আর যেটা যৌবনকাল থেকে বৃদ্ধ হয়ে গেল, চুল দাড়িগুলো পেকে সাদা হয়ে গেল, এখনো নোংরামি বন্ধ করতে পারলো না, এটার চাইতে নিকৃষ্ট মানুষ আর হতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের জিকিরের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, কি করো? তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে কিছু জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ফলটা কি আমি কি একটু বলবো? আল্লাহ রাসূল যে বলেছেন জান্নাতি ফল খাও, এই জান্নাতি ফলটা কি বলবো? আমার সাথে পারবেন নি ফল খাইতে? পারবেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নূরের পুতুল, জগৎ করলেন অজালা। নবী আমারি নূরের পুতুল, জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মহব্বতে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নামনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নামনি সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদাতের বাণী ছুটে আসিলেন কমলি বলা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কমলি বলা মকতে পটিল রবি নোরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যারা ফাইজলামিটা করছো আমি এখন দাঁড় করাই তোমাদেরকে দাঁড় করাই এখন আমি কি তোমাদেরকে ডেকে আনছি জান্নাতের বাগানে তো ফাইজলামি করার খেয়াল থাকলে আসছো কেন সাবধান কোরআন শরীফের 29 পারা সূরা কলা এটা আমার জন্য একটা মিলাদ এটা আমার জন্য কি এটা আমার জন্য কি এটা আমার জন্য একটা মিলাদ আমি যখন আমার এরিয়াতে মিলাদে আসি এর চেয়ে বেশি মানুষ আসে মিলাদ পড়তে অনলাইন আলোচনাগুলো দেখবা লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন দাঁড়াই থাকে তাদের মধ্যে তো কোনো বেয়াদবি নেই গত কয়েকদিন আগে গেলাম ইয়াতে ওই যে মেঘালয় বর্ডার আছে না ময়মনসিং দিয়ে যায় মেঘালয় বর্ডারের দিকে গেলাম 5 মিনিট লাগছে সর্বোচ্চ 5 মিনিট তোমাদের মতো ইয়াং ছেলেরাই তো দাঁড়াবারও জায়গা নাই এত আদবের সাথে ওরা আলোচনা শুনছে আমি জীবনেও ভুলবো না এদেরকে আমি তোমাদেরকে বলি আমার মোড়টা কিন্তু ছিল জিকিরের আওয়াজ থেকে ছোট্ট একটা টপিকস তৈরি করেছি আমি কিন্তু এখান থেকে বের হয়ে এখন দুরুদের ফজিলতের দিকে ঢুকতাম কিন্তু তুমি আমাকে কথাগুলো বলতে বাধ্য করেছো আমি তোমাদেরকে বলি আগেই বলেছি এখানে সবাই যে বিবেকহীন এমনটি নয় সবাই যে হালকা মেন্টালিটির মানুষ এমনটিও নয় কোরআন শরীফের 29 পারা সূরা কলাম সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে কয়টা তোমাদের এলাকার হুজুর আছে আমি চলে গেলে ওনাকে জিজ্ঞেস করবা যে গাজী সাহেব কি ভুল বললো না রাইট বললো কয়টা গালি দিছে 10টা এর মধ্যে 10 নাম্বার গালিটা কি জানো আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড বাস্টার্ডের মানে বুঝো জারদ সন্তান কি সন্তান একেবারে লোকাল ভাষায় যেটাকে বলা হয় হারামজাদা কি বলা হয় হারামজাদা তাকে কি বলা হয় জারদ সন্তান জারদ সন্তানটা কত খারাপ আল্লাহ রাসূল বলেছেন সে যদি গোটা পৃথিবী থেকে কেউ যদি গ্রাজুয়েশন করে আসে কি করে আসে কিন্তু তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলা যাবে না তার পিছনে নামাজ পড়া হারাম ঠিক সেই নোংরা শব্দটা ওয়ালিদ বিন মুগিরার সাথে আল্লাহ লাগাই দিয়েছে কি করার কারণে বেয়াদবি করার কারণে আমি জিকির করছি তোমরা কি আমার কণ্ঠের দিকে তাকাচ্ছ না আমার যে শব্দ আমার যে বাক্যের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর দিকে তাকাচ্ছ আমি বলেছি একটা শব্দ ইউজ করেছি যে নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা কথা কি বুঝে আসছে নামের সাথে নাম মানে কি আমার দিকে তাকা আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে আলিফ লাম লাম হা কয়টা হরফ একটার উপরে নিচেও কোনো নক্তা নাই আমার নবীজির নাম লিখতে হরফ লাগে মিম হা বিম দাল 4টা কয়টা একটা হরফের উপরে নিচেও কোনো নক্তা মিলছে না Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin.
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? এদিকে আসে, কাছে এসে বসেন। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কি চমৎকার না? আল্লাহর সাথে রাসূলের প্রেমের দিক দিয়ে মিল আছে না? তো আপনি কি মনে করেন, আপনি কি নিজে নিজে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে যেতে পারবেন? আল্লাহ কন্ডিশন দিয়েছে। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ। আমার কথা নয়, কোরআনের কথা। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, ইহুদিরা বক্তব্য দিয়েছে হি which loveth not now with not God for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছেন নো সে, বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। এটাকে আল্লাহ ইংলিশে বলছে নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমাদেরকে, তোমাদের যুবকদেরকে কেন্দ্র করে বলছি, কুমিল্লা শহরে তো যাও, আমার বাসা শহরে, কান্দিরপাড়ে লাইব্রেরির সামনে নিউ মার্কেটে। তা আমার একটা পছন্দের একটা কিতাব খুঁজতে 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 আমি নিউ মার্কেট পর্যন্ত গেলাম, পাইলাম না। পরে যাওয়ার পরে যিনি মানে লাইব্রেরি পরিচালনা করছে উনি জানতে চাইলেন হুজুর আপনি কে বা কি পরিচয়, আপনার বাসা কোথায়? আমাদের মধ্যে একটা কথোপকথন শুরু হলো। তো কথা বলতে 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 এক পর্যায়ে বর্তমানে ইয়াং জেনারেশনদের নিয়ে কথা বলা শুরু করলাম। তো পাশের লাইব্রেরিতে আরেকটা একদম স্লিম একটা ছেলে, তো আমি ওই যে জিন্স প্যান্টটা, এই পোশাকটা যারা পড়ছে তারা নিজেও জাহান্নামী এবং তাদের লজ্জাস্থানটা যারা দেখছে তাদের চৌকা অপরাধী। কারণ জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ কি? কথা বলে না। তোমরা কি আমার কথা রাগ হচ্ছ? আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি, এটা একটা টিচিং প্রফেশন। কি চোখের অপরাধ কি? তোমরা যখন কোনো নোংরা জিনিস দেখবে তখনই কিন্তু নোংরামিটা তোমাদের কালবে এসে বাসা বাঁধবে। যখন এটা তোমাদের চোখে দেখে কাল পর্যন্ত চলে আসবে তখনই কিন্তু তোমাদের নফসের নোংরামি শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু নোংরামি কাজ করতে কেউ সক্ষম হবে। তো ওই বিষয় নিয়ে বলতে বলতে পাশের লাইব্রেরি ছেড়ে চিকন করে একটা ছেলে চলে আসলো আমার কাছে, এসে বলতেছে হুজুর এতক্ষণ পর্যন্ত আপনার যে বক্তব্য আমি শুনেছি, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি? হুজুর আমি তো এতদিন এই পোশাকটাই পরতাম, আমি জানতাম এটা একটি স্মার্ট পোশাক, বর্তমান সমাজে ইয়াংরা একটু লাইক করে বেশি, এখন আপনার কাছ থেকে শুনে আমার কাছে এটার প্রতি অনেক ঘৃণা হুজুর জন্ম হয়েছে। আমি আজকে থেকে যদি আর কোনোদিন এই পোশাকটা না পরি তাহলে কি আল্লাহ আমার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবে? আমি বলছি অবশ্যই ক্ষমা করে দিবে। ছেলেটা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে নিউ মার্কেটের সামনে থেকে আমার কাছ থেকে প্রস্থান করলো। মনে রাখবা যেখানে কোনো তো কথা কাটাকাটি নেই, যেখানে কোনো প্রশ্ন করার মতো কোনো কি ধর নাই, সিচুয়েশন নাই, মনে রাখবা এটা হলো মৃত জাতি, মৃত সমাজ। যেখানেই দেখবা ইমাম সাহেবকে দাঁড়িয়ে প্রশ্ন করে মনে করবা এই আত্মাটাই জাগ্রত আত্মা, জাগের। আমি তোমাদের কাছে আজকে এসেছি, কিছুক্ষণ পরেই তো চলে যাব, তোমরা বিরক্ত হচ্ছ কেন? একটু চিন্তা করো, একটু ভাবো। প্রতিটা 360টা রাত্রের মধ্যে সবগুলো রাত্রই তো ঘুমাও, আজকে রাত্রের কিছু অংশ সময় দাও, নিজের বিবেককে প্রশ্ন করো, বাসায় গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করো যে আজকে হুজুর এগুলো বললো, আসলে কি আমরা আদৌ কি সেই কাজগুলো করছি? যদি করে থাকি তাহলে তো আল্লাহ আমাদেরকে ওয়েলকাম বলবে, কিন্তু যদি আমরা না করি তাহলে আমাদের উপায়টা কি হবে? পৃথিবীর লোভ মানুষকে জাহান্নামে পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে, আর আল্লাহ রাসূলের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তুমি যেখানে কদম দিবে অন্ধকার আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আমার কথাগুলো তোমাদের কাছে খারাপ লাগছে? আমি তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম, যদি ভালো না লাগে যাওয়ার দরকার নাই, কিন্তু আসার পরে কোনো ধরনের কোনো বেয়াদবি করা যাবে না। এই আমার দিকে তাকাও, রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়, কিন্তু রাসূলকে তো তোমরা পাবা না, রাসূলকে তো দেখতেও পারবা না। বলে হুজুর এখন আমরা কি করব? আল্লাহ রাসূল একটা সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা একটা কাজ করো, যারা আমি নবীর পাগল, আলেম বা আল্লাহর ওলি, তোমরা তাদের সাথে ওঠা বসা করো, তাদেরকে সময় দাও, তখন তাদের মাধ্যমেই তোমরা আমার কাছ পর্যন্ত পৌঁছাবে। আর যখন আমার কাছে তোমরা চলে আসবে অটো তোমরা আল্লাহর কাছে চলে আসবে।
রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet. নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে আর বেঈমানরা মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আমরা কি বেঈমান মুনাফিক হতে চাই নাকি মুমিন হতে চাই? সবাই মুমিন হতে চাই। মুমিন হতে চাইলে আমাদের মধ্যে থাকতে হবে যথেষ্ট শ্রদ্ধা, যথেষ্ট ভালোবাসা। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে দিব, সবাই শোনার জন্য রাজি? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু তোমাদের জন্য আজকে চমৎকার একটা বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা চমৎকার একটা টপিক কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি। তোমরা এগ্রি থাকলে কিন্তু আমি আলোচনা করতেও আমিও রাজি। সবাই, বিশেষ করে যুবকরা হাত তোলো, কে কে রাজি? দুই হাত, সবাইকে দুই হাত। আমি দেখছি অনেকেই কিন্তু উঠাইতে চাচ্ছ না। যদি তোমাদের মন থেকে যদি ইচ্ছা না থাকে, আমি কিন্তু তোমাদেরকে বলি নাই উঠাইতে, হাত নামাও। যাদের ইচ্ছা নাই আমি কিন্তু তোমাদেরকে প্রেসার ক্রিয়েট করি নাই, করেছি? করছি? আমি বলছি কে কে স্বেচ্ছায় নির্দ্বিধায় হাত তোলো। তোমরা উঠাইছো, আমি তোমাদেরকে বলি আজকে তোমরা মনে করেছো আমরা এই উত্তরপাড়াতে আছি না, কিন্তু এই চারপাশ তোমরা মনে করছো খালি। ওই যে গেট দিয়ে একজন একজন করে ঢুকছে, ফেরেশতাদের নোটবুকে কিন্তু তাদের লিস্ট হচ্ছে। আজকে কিন্তু আজকে যে আল্লাহ আমাদের প্রতি কত খুশি এটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আজকের রাতটা জুমার রাত। আজকের রাতটা কিসের রাত? সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতেও দামি। এই দিন কি? তোমরা তো তোমাদের বাড়ি থেকে এসছো, আমি কত দূর থেকে আসছি। তোমরা তোমাদের আশপাশ থেকে আসছো না? মাইক ছাড়ার পরে তোমরা আমার আগে বাড়ি চলে যেতে পারবো।